যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। ঠিক এমন বিস্ফোরক দাবি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। রাশিয়ার দেওয়া তথ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায় তা জানতে পারছে ইরান। তবে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের 3 উচ্চপদস্থ কর্মকর্তা এমনটা জানায় তাদের। রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমেছে, যা বলা হয় প্রতিবেদনটিতে। কিন্তু তা নিয়ে হোয়াইট হাউস থেকে এই অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কেউ। ক্রেমলিন ইরানকে সহায়তার ব্যাপারটি অস্বীকার করেছে। যদিও ইরানের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়া আলোচনা চালাচ্ছে এমন খবর উঠে আসলেও ইরানকে গোয়েন্দা সহায়তার বিষয়টি অস্বীকার করেছে তারা। অবশ্য জানিয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ইরানি শাসক গোষ্ঠী পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনকি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও দিন দিন কমছে, তাদের নৌবাহিনীও দুর্বল হয়ে পড়ছে। তবে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর ইরানের ওপর আরেকটি আক্রমণের শঙ্কা করা হয়েছিল। সেই শঙ্কাকে সত্যি করে বিনা উস্কানিতেই তেহরানের ওপর আক্রমণ চালায় ওয়াশিংটন ও তেল আবিব, যা মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তার জবাব দিতেই রাশিয়া এখন ইরানকে বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC জানায়, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালায়। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা ও তেল আবিবে করা হয় হামলা। যৌথ হামলায় এ পর্যন্ত 1332 ইরানির প্রাণহানির তথ্য পাওয়া যায়, যার মধ্যে নারী ও শিশুই বেশি। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানা শুরু করেছে, যাতে এখন পর্যন্ত অফিসিয়ালি 11 ইসরায়েলি ও 6 যুক্তরাষ্ট্র সেনার নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।